উৎসব পালন করে এদেশের যুবক যুবতীদেরকে নাস্তিক বানাইবার পায়তারা শুরু হয়েছে। ঠিক না বেঠিক? পয়লা বৈশাখ পালনের জন্য যেইভাবে বাঘ ভাল্লুকের ছবি দিয়া সাজানো হয়েছে, যেইভাবে মুখোশ পরে পয়লা বৈশাখ পালন করে, এটা কোনো মুসলমানদের সংস্কৃতি নয়, এটা হিন্দুদের সংস্কৃতি। হিন্দু সংস্কৃতি ৯২% মুসলমানের দেশে চলতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে সিদ্ধান্ত আমাদেরও নিতে হবে, আমরা মুসলমান হিসাবে বেঁচে থাকবো, নতুবা শাহাদত বরণ করে আমরা জান্নাতে যাব। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছেন, যে দেখা যায় এইটাই আবু জাহেল। দেখাইতে দেরি হয়েছে, দুইটা বাচ্চা বাস পাখির মতো আবু জাহেলের উপর আক্রমণ করতে দেরি হয় না। আক্রমণ যে করছে, মারবো কই? গারো গারো। ছোট বাচ্চা আবু জাহেল উঁচা ঘোড়ার উপরে বসা, লোকটা ছিল লম্বা সোরা, তলোয়ার দিয়া লাগাল পায় না। যুদ্ধের ট্রেনিং আছে তো, বয়স্ক মানুষের মতো বুদ্ধি শুদ্ধি আছে, কিন্তু বুদ্ধি কই থেকে আসে দেখেন, এক ভাই আরেক ভাই ডাক দিয়ে, এইভাবে পালান যাইতো না, কোলার পাউডার একটা দেয়। আল্লাহু আকবার। বাস সেই কোলার পকেটটা আবু জাহেল ড্রিম করে নিচে পড়ে গেছে। দুই ভাই অপরজুপুরি আক্রমণ শুরু করে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে এসে বুকের উপর সোয়া হয়ে কেল্লাটা কেটে ফেলেছেন। আবু জাহেলের মতো ইসলামের চরম শত্রুকে দুইটা ছোট বাচ্চার দ্বারা আল্লাহ পাক জনমের মতো পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন। আজকে যারা আমাদেরকে পরাশক্তির ভয় দেখায়, আর পরাশক্তি যারা সক্রিম পাওয়ার বলে যারা দাবি করে, যারা পৃথিবীকে মাতবরি করে, আজকে তাদের দিকে সবাই তাকিয়ে আছে। আমার দেশের বিরোধী দল প্রকাশ্যে তাদের দিকে তাকিয়ে আছে, আমার দেশের সরকারি দল তলে তলে। একদল প্রকাশ্যে আর একদল তলে তলে। তাদেরকে সবক হিসাবে বলতে চাই, একটু লক্ষ্য করে দেখো, একটু তাকিয়ে দেখো, মোল্লাদের লাঠি ডান্ডার বাড়ি খাইয়া প্যাম্পাস পয়রা আফগানিস্তান থেকে বিদায় হয়ে গেছে। ঠিক না বেঠিক? একমাত্র শক্তিশালীকে, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার উৎসকে মুসলমানদের শক্তিকে দেয়। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। মুসলমানদের মাওলা, ইমানদারদের মাওলা, ইমানদারদের মাওলাকে। আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কোন মাওলা, কাফেরদের কোন মাওলা, কাফেরদের কোন সাহায্যকারী নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাইরা, শেষ কথা আপনাদের সামনে এটাই বলবো, 1400 বছর যাবত দিন চলে আসছে যুদ্ধ জিহাদের মাধ্যমে। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীর ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছে। কিছু সংখ্যক লোক যাকাতকে অস্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলছেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক বরদাশত করেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলাদেশ স্বাধীনের আগে আমরা যখন পশ্চিম পূর্ব পাকিস্তান ছিলাম, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছে, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে এদেশের মুসলমান আলেম উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছে। বাংলাদেশ স্বাধীনের পরে রাজনৈতিকভাবে এই দেশ থেকে যখন ইসলামকে বিদায় করা পায়তারা শুরু করেছেন, হযরত হাফিজ হুজুরের নেতৃত্বে তার মোকাবেলা আমরা করেছি। তসলিমা নাসরিন যখন কোরআন পরিবর্তনের কথা বলেছেন,
বাইতুল মুকাররমের খতিব উবাইদুল হকের নেতৃত্বে মোকাবেলা আমরা করেছি। যখন শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে মুশরিক বানাইতে চেয়েছে শাইখুল হাদিসের নেতৃত্বে, তার মোকাবেলা আমরা করেছি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে তখন মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা সেই ফতোয়ার রায়ের মোকাবেলা ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন জীবন দিয়া রক্ত দিয়া আমরা তার মোকাবেলা করেছি। শাহবাগে নাস্তিকার মুক্তাদারা যখন সেখানে আস্তানা গেলে রাত্র দিন অনৈতিক কাজকর্ম করে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কটূক্তি করেছে, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করে আমরাই তার মোকাবেলা করেছি। ঠিক না বেঠিক? সামনেও যদি এদেশের নাস্তিকার মুক্তাদেরা বাংলাদেশ থেকে ইসলামকে যদি মিটিয়ে ফেলতে চায়, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিয়ে এই দেশে যদি বিজাতিদের শিক্ষা ব্যবস্থা শরীফ থেকে শরীফার গল্প, রামায়ণের গল্প যদি স্কুল কলেজে 92% মুসলমানের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার পায়তারা যদি করা হয়, তাইলে তার মোকাবেলা করতে হবে। আপনারা কি প্রস্তুত?